এরকম একটা আন্দোলন হয়েছিল যেটার ডিউরেশন 7 মিনিটও ছিল না। ডায়মন্ডের নাম বইলা বইলা কাজ বিক্রি করতেছে বা গ্লাস, এই যে অনেক ক্লোজ নাম। উত্তেজিত হবেন না, এটা কারে বলছিল? আন্দোলনের ঠিক পরপরই একটা জায়গায় গিয়া পুরা লাল অভিযান চলছিল। জায়গাটার নাম কি? আপনি লস্টস খাইছেন নাকি? খাইছি। Hello viewers, welcome viewers, hello here I'm again as for Rahel bro guys. Finally 2-3 বছর পরে বাংলাদেশে আগস্ট মাস শেষ হলো। 2-3 বছর পরে কেন বললাম? বিকজ আপনারা যদি র্যান্ডম যে কোনো আদার্স কোনো কান্ট্রির কথা ভাবেন, ওই কান্ট্রিগুলোতে যতগুলা ভাইরাল টপিক, যতগুলা আলোচনা সমালোচনা 2-3 বছরে হয়, তার থেকে অনেক বেশি আলোচনা সমালোচনা আর ভাইরাল টপিক গত আগস্ট মাসে বের হয়ে গেছিলো বাংলাদেশে। সো আজকের কন্টেন্টটা অ্যাকচুয়ালি ওই সব ভাইরাল টপিক নেই, বিকজ আজকে আমরা আসছি ওয়াফল গ্যাংয়ের এখানে এসে আমি অনেকগুলো আইটেম ট্রাই করছি। এর মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগছিল ওয়াফল। যেহেতু আমার ওয়াফলটা ভালো লাগছে, এই জন্য এখান থেকে আমরা 5-5টা ওয়াফল নিয়ে নিছি। এগুলো হচ্ছে র্যান্ডম পাবলিকদের ভাইরাল কিছু টপিকে ভাইরাল কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, তারা যদি অ্যান্সার দিতে পারে তাইলেই আমি ওয়াফল দিয়ে দিব। তবে একটা কথা না বললি না, সেটা হচ্ছে গিয়ে ওয়াফল গ্যাংয়ে আইসা আমি যে আইটেমগুলো ট্রাই করছি, সর্বপ্রথম ছিল একটা মাইটি নিউট্রাল ওয়াফল, যেটা প্রাইস ছিল 160 টাকা। এটা যখন আমি খাইছিলাম মুখের মধ্যে মনে হইতেছিল নিউটেলা ফ্লেভারটা গিয়ে ব্লাস্ট হয়ে গেছিলো। তারপরে আরেকটা ওয়াফল ট্রাই করেছিলাম যেটার নাম ছিল মাইটি রেড ভেলভেট, ওইটার প্রাইস 160 টাকা। এটা যখন খাইছিলাম আমার কাছে মনে হয়েছিল নিউটেলা থেকে এটা কোনো অংশ কম না, সো দুইটাই রেকমেন্ড করার মতো একটা আইটেম। ওই দুইটা ওয়াফল খাওয়ার সময় আরেকটা ওয়াফল নিয়েছিলাম 200 টাকা প্রাইস, সামার আইস ওয়াফল। এটা যখন খেয়েছিলাম ভেতরটা পুরো আইসক্রিম দিয়ে লোডেড ছিল, স্যান্ডউইচের মতো। আই থিঙ্ক আপনার নিউটেলা ফ্লেভার বলেন বা রেড ভেলভেট ফ্লেভার বলেন, এই দুইটা ওয়াফল ট্রাই না করলেও 200 টাকা দিয়ে সামার আইস যে ওয়াফলটা আছে এটা 100% আপনারা ট্রাই করতে পারেন। রোস্টেড চিকেন স্যান্ডউইচ একটা খেয়েছিলাম, প্রাইস ছিল 150 টাকা। অ্যান্ড আই থিঙ্ক 150 টাকার মধ্যে পুরো নারায়ণগঞ্জের মধ্যে এর থেকে ভালো আপনারা স্যান্ডউইচ পাবেন না। প্রাইস অনুযায়ী পরিমাণ বা স্বাদ বলেন দুইটাই টোটালি ওর্থ ইট। বার্গারটাও আমরা নিয়েছিলাম চিকেন ফ্লেভারের। বার্গারটার ভিতরে টোটালি গ্রিলড করা চিকেন ছিল, যেটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এত পরিমাণে চিকেন, মাত্র 175 টাকা প্রাইজে বার্গারটার, এটার মধ্যে এত পরিমাণে চিকেন কিভাবে দিতেছে। অনেক বেশি রিচ ফুড আমরা খেয়ে ফেলেছি, এর জন্য আরেকটা রিচ ফুড অ্যাড করছি সাথে। এটার নাম হচ্ছে মোলচেন ভলক্যানো, 150 টাকা এটার প্রাইস। একেবারে ভলক্যানোর মতো চকলেটগুলো ফাইটা পড়তেছিল। এটার ভিতরে যেহেতু হট চকলেট ছিল, এজন্য ভাবলাম একটা কোল্ড আইটেমও নিয়ে নেই। সো আমরা নিয়েছি একটা ক্রিম ব্লুনি, যেটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। আই থিঙ্ক যারা পুডিং লাভার, যারা পুডিং পছন্দ করেন, তাদের কাছে এই আইটেমটা খুবই ভালো লাগবে। আর আমরা একটা গার্লিক মাশরুম নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 160 টাকা। এতগুলো খাবার খাওয়ার পরে আমি যখন লিটারালি হাঁপায় পড়ছিলাম, তখন আমার কাছে মনে হলো একটা 180 টাকা দিয়ে আইসি অরিও শেক নিলে কেমন হয়, বহুত ভালো হয়। বিকজ এটা যখন আমি মুখে দিছিলাম, দুই একটা সিপ নিলাম, তখন আমি লিটারালি পুরো মেল্ট হয়ে যেতেছিলাম। অ্যান্ড আই ওয়াজ ফিল লাইক আয় হায় ওই হয়। আমার কাছে কেমন জানি মনে হইতেছে না যে আমি ওয়াফল গ্যাংয়ের দালালি করতেছি। আসলে দালালি করা আমার কাজ না, দালালির জন্য তো অন্য লোক। ওয়েলভিওর যাই হোক, এতগুলা খাবার আমরা যেহেতু ওয়াফল গ্যাং থেকে খাইছিলাম, প্রাইস কিন্তু 25,000 টাকা পড়ে নাই। প্রাইস পড়ছিল মাত্র 150-200 টাকা পার আইটেম করে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যে নিউটেলা ফ্লেভার ওয়াফলটা, ওইটাই আমি নিয়ে নিয়েছি 5-5টা। এগুলা দিয়েই হবে আজকের কন্টেন্ট। ওয়েলভিওর সাথে আমরা 5-5টা ওয়াফল নিয়ে নিয়েছি, খুবই সুস্বাদু। ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সবাই তো ফেসবুকে থাকেন তাই না? প্রশ্নের উত্তর দিলে একটা ওয়াফল দিব, এটাই আর কি। হ্যাঁ, রিসেন্টলি ফেসবুকের মধ্যে একটা ভাইরাল কমেন্ট হয়েছিল, আর এই কমেন্টের মাধ্যমে অনেক বেশি ছড়াছড়ি হইতেছে। কমেন্টটা কি কেউ বলতে পারেন? কমেন্টটা কি? 20 না ভাই, ওটা তো কমেন্ট ছিল না, ওটা একটা কনভারসেশন ছিল, রাইট? কি নাইস এন্ড অ্যাট্রাকটিভ, জোস, নাইস এন্ড অ্যাট্রাকটিভ ছেলেটা। দেন ভাইয়া, তো একটা টক শোর মধ্যে যে কোনো একজন ব্যক্তি বলছিল হয়েছে কি, উত্তেজিত হবেন না, এটা কারে বলছিল? আপনি পারেন? সরি, কে বললো? কালামান্নিক। আপনার দিব না, পারেন না। গত আগস্ট মাস জুইরা বা জুলাই মাস জুইরা বাংলাদেশে তো অনেক বেশি আন্দোলন হয়েছে, রাইট? সো এই আন্দোলনের মধ্যে এরকম একটা আন্দোলন হয়েছিল যেটার ডিউরেশন 7 মিনিটও ছিল না বা 8 মিনিটও ছিল না। সরি, আন্দোলন জোস পেরে বলছে। ওকে, ডান, ওয়েলকাম। অনেকেই হচ্ছে ত্রাণ দিতে বা সেবা প্রদান করতে হচ্ছে বন্যার যেই স্থানগুলো আছে ওইখানে গেছে। এরকম একজন লোক বন্যায় মানুষের সাহায্য করতে গেছিল, যার লিটারালি নিজের চলতে আরো 2-3 জনের সাহায্য প্রয়োজন পড়তে পারে। এই লোকটা কে? হ্যাঁ বলেন, নাম লাগবে? না, আরে হাত নাই যে, এই যে অনেক ক্লোজ নাম। আরে ভাই ওর নাম কি? আরে ভিডিও নাকি নাম নূর ক্লু লাগবে ভাই। মিরাজ কি? মিরাজ পুরো নাম হচ্ছে গিয়া মিরাজ আফ্রিদি। হ্যাঁ, পারছে। একটু ক্ল্যাপ করেন ভাই। ওরে বাবা রে বাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বর্তমানে একটা জিনিস চলতেছে বা ট্রেন্ডে চলতেছে, সেটা হচ্ছে লাড়াচাড়া ফেসবুকের প্রোফাইলে। এটা লাড়াচাড়া বলতে কি বুঝায়? এনিওয়ান যে পারবে তাকে ওয়াফল দেব। সরি, হাতে না মানে
না না হয়নি ভাইয়া। পুরান ছবিগুলা লাড়াচাড়া দেওয়া হচ্ছে Sorry? ওইগুলা পুরান ছবিগুলা যে লাড়াচাড়া দেওয়া হ্যাঁ হচ্ছে এটাই উত্তর ভাইয়া, এটারই সবাই বর্তমানে লাড়াচাড়া বলতেছে। আপনি ওই যে 4-5 বছর আগে গিয়ে হচ্ছে দেন আপনার ওই আইডি থেকে পুরান ছবি লাড়াচাড়া দিচ্ছে। টি শার্টের কালারটা দেখে একটা জিনিস আমার মনে পড়লো, সেটা হচ্ছে গিয়া আন্দোলনের ঠিক পরপরই একটা জায়গায় গিয়া পুরা লাল অভিযান চলছিল। জায়গাটার নাম কি? লাল অভিযান পারেন না? ফেসবুকের প্রোফাইল না ফেসবুক প্রোফাইল তো সবাই রেড আন্দোলনের করছে। পরে বলেছি আমি। আচ্ছা আমি অ্যান্সারটা বলে দিই। হ্যাঁ, আন্দোলন যখন হইল তারপরে গোপালগঞ্জে গিয়া সবার পিছন লাল করে দিয়েছিল ভাই, বুঝছেন? একটা জিনিস খুব এই এক সপ্তাহ যাবত খুব ভাইরাল হইতেছে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ব্র্যান্ড ডায়মন্ডের নাম বইলা কাজ বিক্রি করতেছে বা গ্লাস। ডায়মন্ডল বাবা মনে হয় মুখস্থ করে আসছে। আপনি লস্টস খাইছেন নাকি? খাইছি আমি কিনছি, কিন্তু আমি ডায়মন্ড হিসেবে এখনো আলমারিতে রেখে দেখ দিয়েছি। আলহামদুলিল্লাহ, মানুষ তো বললেন যে আপনি ডায়মন্ডে কিনছেন, ঠিক আছে। ওকে, এটার মধ্যে একটা ওয়াফল আছে, এটা আপনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, ভাবছিলাম 8-10টা কোয়েশ্চেন রেডি করে যাব, দেন বিভিন্ন র্যান্ডম পাবলিককে জিজ্ঞেস করব, আর এগুলো নিয়ে বহুত মজা হইব। কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা গেল যে আমি যারা জিজ্ঞেস করতেছিলাম সে বাইরে ফেলতেছিল। দ্যাট মিনস ভাইরাল যত কন্টেন্ট আছে, ভাইরাল যত কনটেক্সট আছে, ভাইরাল যত টপিক আছে, এগুলা নিয়ে নারায়ণগঞ্জবাসী অনেক বেশি অ্যালার্ট। এদের কোনো কাজ কাম নেই, এরা সারাদিন ফেসবুকে পড়ে থাকতো। আপনারা কেউ চাইলে খানপুর হসপিটাল রোডের একেবারে লাস্ট মাথায় গিয়ে ওয়াফল গ্যাং থেকে যে আইটেমগুলো আজকের ভিডিওতে দেখাইছি ওগুলো চাইলে আপনারা খেতে পারেন। ওয়াফল গ্যাং থেকে আমরা 4-4টা টি শার্ট নিয়েছি। তো এগুলো আমার কাছে কেন যেন মনে হইলো কিউএনএ সেশনের মাধ্যমে মানুষকে না দিয়ে এই যে ভিডিও করতে গিয়ে কতগুলো বাচ্চা পোলাপাইন এখানে জমা হয়ে গেছে, সো তাদেরই আমি এক একটা করে আজকে টি শার্টগুলো দিয়ে দিব। এই টি শার্টটা কে নিবে বলো? তোমার চুলে এত সুন্দর কালার গিয়ে লেগে হয়, তুমি টি শার্ট নিবা? নাও তুমি একটা টি শার্ট নাও। এই যে নেন টি শার্ট আপনার জন্য। মামা এই টি শার্ট আপনার জন্য। আপনি আমাকে ছাড় দেবেন। এটা আমি এমনি মন থেকে আপনার জন্য দিয়েছি। হ্যাঁ, ওকে, দোয়া রাখবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো গাইজ, আমার কাছে যেটা মনে হইলো যে কন্টেন্ট শুধু কন্টেন্ট করলেই হয় না, কন্টেন্টের মাধ্যমে যেন 2-1 মানুষের উপকার হয়, 2-1 মানুষ যেন হ্যাপি হয়, দ্যাট ইজ আ রিয়েল কন্টেন্ট। সো দ্যাটস ইট গাইজ ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আপনাদের কারো যদি অফ যাই, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। আমার কাছে মনে হইতেছে এখন আমি হ্যাপি হয়ে গেছি বেশি। যাক গাইজ, এত কিছু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। দোয়া রাখবেন। তারা বাই বাই, আল্লাহ হাফিজ।